নমস্কার বন্ধুরা, শেয়ার মার্কেট অ্যানালাইসিসের আর একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত। সো বন্ধুরা, আজকে আমি যে 5টা ব্রেকআউট স্টক বা সুইং স্টক নিয়ে কথা বলবো, সেই স্টকগুলি শর্ট টার্মে একটা ভালো রিটার্ন দিতে পারে। সো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, লেটস স্টার্ট। সো বন্ধুরা, আমাদের লিস্টের আজকে প্রথম স্টকটির নাম হচ্ছে ডিএলএফ লিমিটেড। সো আমি এখানে ডিএলএফ লিমিটেডের ডে টাইম ফ্রেমটা ওপেন করে নিয়েছি। তো ডে টাইম ফ্রেমে কি দেখতে পাচ্ছি, এই স্টকটা ফার্স্ট টাইম যখন এই যে একটা রেজিস্ট্যান্স ছিল সেইটাকে ব্রেক করে, ব্রেক করার পর এখান থেকে উপরে যায় অনেকটা, এবং এখান থেকে যখন নিচে পড়ে প্রথমবার যেখানে রেজিস্ট্যান্স পেয়েছিল সেই জায়গায় এসে সাপোর্ট পায়, অর্থাৎ এটা তার ফার্স্ট সাপোর্ট। তারপর উপরে যায়, সেখান থেকে নিচে পড়ে আবার উপরে যায়, এই জায়গায় এসে তার সেকেন্ড বার সাপোর্ট নিয়েছিল এখানে, এবং তৃতীয়বার সাপোর্ট পেয়েছিল এই জায়গাটায়, চতুর্থবার সাপোর্ট পেয়েছিল এখানে। ঠিক আছে, এখন উপর দিক থেকে যে ট্রেন লাইনটা টানা হয়েছে, এখানে কি দেখতে পাচ্ছি, এই জায়গায় এই স্টকটা ফার্স্ট টাইম কিনেছিল, রেজিস্ট্যান্স পেয়েছিল, এই জায়গায় সেকেন্ড টাইম রেজিস্ট্যান্স পেয়েছিল, থার্ড টাইম এই জায়গাটায় রেজিস্ট্যান্স পেয়েছিল, অবশেষে এই জায়গাটায় এসে, অর্থাৎ কত তারিখ আমি যদি দেখে নিই এখান থেকে, এটা হচ্ছে 29 তারিখ, অর্থাৎ 29শে জুলাই, তার যে উপর দিক থেকে যে ট্রেন লাইন টানা হয়েছিল সেইটাকে কি করেছে, ব্রেক করেছে। এবং ব্রেক করার সময় তার যদি আমি ভলিউমটা দেখি, কি দেখবো, একটা স্ট্রং ভলিউম তৈরি করেছে। ওকে, এখন যদি তার এভারেজ ভলিউম দেখি, তার এভারেজ ভলিউমের থেকে 29 তারিখের ভলিউমটা অনেকটা স্ট্রং ছিল। এখন অর্থাৎ 30 তারিখ এই স্টকটা প্রায় 1% উপরে যায়, এবং এই জায়গায় এখানে একটা প্রায় ডোজি ক্যান্ডেল তৈরি করেছে। এখন যদি স্টকটা তার যে এখানের যে হাই কত, সেটা 886 টাকা, এইটাকে যদি আগামীকাল ব্রেক করে বা তার কিছুদিনের মধ্যে যদি ব্রেক করে, তাহলে এখান থেকে আমরা শর্ট টার্মে একটা ভালো রিটার্ন পেতে পারি। তো আমাদের ফার্স্ট টার্গেট কি হবে, তো আমাদের ফার্স্ট টার্গেট হবে 971 টাকা। যদি এখান থেকে অর্থাৎ 886 বা 87 থেকে দেখে নিই, তাহলে কত পার্সেন্ট, তাহলে এটা হচ্ছে প্রায় 8%-এর মতো। আর যদি আমরা এর উইকলি চার্টটা ওপেন করে নিই, তাহলে কি দেখতে পাবো, আমরা উইকলি চার্টটা যদি দেখে নিই, তাহলে দেখবো এই স্টকটা এই জায়গাটায় বেশ কিছুদিন ধরে, আমরা যদি উইকলি চার্টে দেখি তাহলে দেখবো এই স্টকটা বেশ কয়েক সপ্তাহ ধরে, প্রায় অনেকটা টাইম ধরে এই জায়গাটায় কনসলিডেট করছে বা অ্যাকুমুলেশন করছে। এখন যদি স্টকটা তার যে এই যে রেজিস্ট্যান্স লাইন, এই যে রেজিস্ট্যান্স লাইন কত, সেটে প্রায় 900, আমি যদি দেখি এটা কত, এটা যদি আমরা দেখি 956, 956, 970, এই যে রেজিস্ট্যান্স লাইন, এইটাকে যদি ব্রেক করে, তাহলে এখান থেকে একটা ভালো উপরে যাওয়ার সম্ভাবনা থাকে। কতদূর উপরে যেতে পারে, তার জন্য আমি দেখে নেব মান্থলি টাইম ফ্রেমটা। তো মান্থলি ফ্রেমে যদি আমি দেখি, তাহলে কি দেখতে পাচ্ছি, তো মান্থলি টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি এই স্টকটা একটা ইউ প্যাটার্ন তৈরি করছে। আর যদি তার এই রেজিস্ট্যান্সটাকে ব্রেক করে, তাহলে এখান থেকে স্টকটা প্রায় শর্ট টার্মে প্রায় 25% রিটার্ন দিতে পারে বলে আমার মনে হচ্ছে। ঠিক আছে, সো বন্ধুরা, এই স্টকটাকে আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারে, চাহে সুইং ট্রেডিং এর জন্য হোক, চাহে পজিশনাল ট্রেডিং এর জন্য হোক। ওকে, সো বন্ধুরা, আমাদের লিস্টের আজকে দ্বিতীয় যে স্টকটা, তার নাম হচ্ছে অ্যাপেল ইন্ডিয়া। সো আমি এখানে অ্যাপেল ইন্ডিয়ার উইকলি চার্টটা প্রথমে ওপেন করে নেবো। তো উইকলি চার্টে কি দেখতে পাচ্ছি, তো উইকলি চার্টে দেখতে পাচ্ছি এই স্টকটা তার যে অল টাইম হাই লেগেছিল কত সালে, 2022 সালে, কত টাকা, 1511 টাকা। সেখান থেকে স্টকটা নিচে পড়ে, এবং নিচে পড়ে এই যে জোনটা, এই জোনটার মধ্যে কি করে, অ্যাকুমুলেশন করে। ঠিক আছে, এবং অবশেষে যখন এই জোনটাকে ব্রেক করে, ব্রেক করার পরে এখন স্টকটা কি করছে, এখন স্টকটা তার যে অল টাইম হাই, অর্থাৎ অল টাইম হাই লাগিয়েছিল যেখানে, অর্থাৎ কত টাকা, সেটা 1511 টাকা, সেখানে এসেছে, এবং 29 তারিখ তার যে অল টাইম হাই থেকে 1517, সেটাকে ব্রেক করেছে। ঠিক আছে, এখন যদি স্টকটা ঠিক এই জায়গাটায় এসে যদি বেশ কিছুদিন কনসলিডেট করে, 2 দিন 3 দিন 4 দিন বা 5 দিন কনসলিডেট করার পরে যদি ব্রেক করে, তাহলে এই স্টকটার জন্য একটা ভালো সিনারিও হতে পারে। এখান থেকে স্টকটা একটা ভালো রিটার্ন জেনারেট করে দিতে পারে, সেটা 5 থেকে 10% বা 15%। ঠিক আছে, আপনি যদি পজিশনাল ট্রেডিং করতে চান, তাহলে এই স্টকটাকে হোল্ড করতে পারেন, তাহলে দেখবেন একটা ভালো রিটার্ন জেনারেট করে দিতে পারে। আর যদি এই স্টকটি এখান থেকে এই যে লেভেলটা আমি দেখাচ্ছি এখানে, কত এটা, এই ক্যান্ডেলের লো 1467, এই যদি 1467 এইটা যদি ব্রেক করে নিচের দিকে, তাহলে আপনি এই স্টকটি থেকে স্টপ লস নিয়ে বেরিয়ে যেতে পারেন। ওকে, সো বন্ধুরা, এই ভিডিওটা কোনো রেকমেন্ডেশন নয়, এটা কেবলমাত্র এডুকেশনাল পারপাস। আপনি এডুকেশন হিসেবে এই ভিডিওটাকে আপনার ওয়াচ লিস্ট রাখতে পারেন, এবং লক্ষ্য রাখতে পারেন যে প্রকৃত কাজ হচ্ছে কিনা বা স্টকটা সত্যি যাচ্ছে কিনা, তারপরে নয় আপনার অ্যানালাইসিস অনুসারে আপনি এন্ট্রি নিলেন। ওকে, সো বন্ধুরা, আমাদের লিস্টের আজকের তৃতীয় স্টকটির নাম হচ্ছে
সিএড লিমিটেড। সো আমি এখানে সিএড লিমিটেডের চার্টটা ওপেন করে নিয়েছি। তো সিএড লিমিটেডের ডেলি চার্ট আমরা কি দেখতে পাচ্ছি, এই স্টকটা এই যে একটা ট্রেন্ড লাইন টেনেছি, এই জায়গায় ফার্স্ট টাইম সাপোর্ট নিয়েছিল, এই জায়গায় সেকেন্ড টাইম সাপোর্ট নাই, এই জায়গায় থার্ড টাইম সাপোর্ট নাই, এই জায়গায় ফোর্থ টাইম সাপোর্ট নিয়েছে। ওকে, এবং তার যে অল টাইম হাই, তার অল টাইম হাই ছিল কত, তার অল টাইম হাই ছিল 2998। ঠিক আছে, সেখান থেকে এখন স্টকটা কত পার্সেন্ট নিচে পড়ে আছে, সেখান থেকে আমি যদি স্টকটা দেখি প্রায় 9% নিচে পড়ে আছে। এখন যদি এই লাইনটা ব্রেক করে, বা যদি এই লাইনটা ব্রেক করে 2832, বা এখানে আমি যদি 2804, তাহলে এই স্টকটা এখান থেকে তার অল টাইম হাইকে টাচ করতে পারে। আর যদি অল টাইম হাইয়ের কাছে এসে স্টকটা ব্রেকআউট করে, তাহলে এখান থেকে স্টকটা শর্ট টার্ম বেসিকে প্রায় 5 থেকে 10% প্রফিট দিতে পারে বলে চার্ট প্যাটার্ন বলছে। সো বন্ধুরা, এই স্টকটাকে আপনি আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন। কেমন? আমাদের লিস্টের আজ যে চতুর্থ যে স্টকটি, তার নাম হচ্ছে দীপক নাইট্রাইট। তো দীপক নাইট্রাইটের আমি এখানে উইকলি চার্ট ওপেন করে নিয়েছি। তো উইকলি চার্ট আমরা কি দেখতে পাচ্ছি, এই স্টকটা তার প্রথম অল টাইম হাই লাগিয়েছিল 2021 সালে, কত টাকা, 3020 টাকা। সেখান থেকে স্টকটা নিচে পড়ে এবং দীর্ঘ সময় যাবৎ এই যে একটা রেঞ্জের মধ্যে অ্যাকুমুলেশন করতে থাকে। অতএব আমি এই সময় যদি এই স্টকটার ভলিউম দেখি, তাহলে কি দেখতে পাবো, এই সময় যদি আমি স্টকটার ভলিউম দেখি, দেখতে পাবো ভলিউমটা একটা এভারেজ ভলিউম চলছিল। কেমন? কারণ এই সময় এখানে ছোট ছোট ক্যান্ডেল তৈরি হয়েছে, বাই সেল হয়েছে, ছোট ছোট ক্যান্ডেল তৈরি হয়েছে, এবং এখানে ভলিউমও ছোট ছোট জেনারেট হয়েছে। এখন স্টকটা কি হয়েছে, 2024 সালে জুলাই মাসে এসে কি করছে, তার যে অল টাইম হাই লাগিয়েছিল কত টাকা, সেটে 3020 সেইটাকে ব্রেক করে, অর্থাৎ 3077 এখন তার অল টাইম হাই চলছে। এখন যদি স্টকটা তার এই যে রেঞ্জটা এখানটায়, এই জায়গাটাই, অর্থাৎ তার অল টাইম এখন যে হাই লাগিয়েছে সেটা কত, 3126, উইকলি বেসিসে যদি 3126 এই ক্যান্ডেলটা ক্লোজ করে এবং এর উপরে যদি একটা ক্যান্ডেলের শুরু হয় ডে টাইম ফ্রেমে, তাহলে এখানে আমরা এন্ট্রি নিতে পারি। ঠিক আছে, এখন যদি স্টকটা এই জায়গায় বেশ কিছুদিন কি করলো, কনসলিডেট করলো, সেখান থেকে তার যে এখন রিসেন্ট হাই লাগিয়েছে সেটা কত, রিসেন্ট যে হাই লাগিয়েছে আমি যদি মার্ক করে নিই সেটা হচ্ছে কত, 3122। এইটাকে যদি তারপরে ব্রেক করে আমরা এন্ট্রি নিতে পারি। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম টার্গেট কত থাকবে, আমাদের ফার্স্ট টার্গেট থাকবে 10%। ওকে, সো বন্ধুরা, আপনারা দীপক নাইট্রাইটের স্টকটিকে আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন। কেমন? সো বন্ধুরা, আমাদের লিস্টের আজকে নম্বর স্টক, অর্থাৎ সে স্টকটির নাম হচ্ছে লার্সেন আর টিউব্রো। তো আমি এখানে লার্সেন আর টিউব্রোর চার্টটা ওপেন করে নিয়েছি। তো লার্সেন আর টিউব্রোর চার্টে কি দেখতে পাচ্ছি, লার্সেন আর টিউব্রোর চার্টে আমি দেখতে পাচ্ছি এই স্টকটা এই জায়গায় একটা ফার্স্ট টাইম রেজিস্ট্যান্স পায়, সেখান থেকে নিচে পড়ে এবং এই জায়গায় সাপোর্ট নেয়। আবার যখন উপরে যায় এই লেভেলটাকে ব্রেক করে এবং এখান থেকে ভোটে রেজাল্ট গণনার দিন সেখান থেকে নিচে পড়ে, ঠিক এই জায়গায় এসে স্টকটা আবার সাপোর্ট নিয়েছে, থার্ড টাইম এই জায়গায় এসে সাপোর্ট নিয়েছে। এখন যদি স্টকটা তার যে হাই লাগিয়েছে কত, তার যে অল টাইম হাই লাগিয়েছিল কত টাকা, সেটা হচ্ছে 3919 টাকা, এই পর্যন্ত যেতে পারে যদি এই লেভেলটাকে ব্রেক করে, কত, সেটা 3822, এই লেভেলটাকে ব্রেক করে। ঠিক আছে, আর যদি তার অল টাইম হাই 3926কে ব্রেক করে, এখান থেকে আরো অনেকটা উপরে যেতে পারে। সো আপনারা এই স্টকটিকে আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন শর্ট টার্মের জন্য। যদি অল টাইম হাই ব্রেক করে, এখান থেকে স্টকটা অনেকটা উপরে যাওয়ার চান্স আছে, সেটা ফার্স্ট টার্গেট আপনার হয়ে যাবে 10%। আর যদি স্টকটা তার উইকলি বেসিকে যদি এই লেভেলটার নিচে চলে যায়, অর্থাৎ সেটা কত, 3579, এই লেভেলের নিচে চলে যায়, তাহলে আপনি স্টকটা স্টপ লস নিয়ে বেরিয়ে যেতে পারেন। সো বন্ধুরা, এই ছিল আমাদের আজকে 5টা স্টক। সো বন্ধুরা, এটা কোনো রেকমেন্ডেশন নয়, এটা কেবল এডুকেশনাল পারপাস। আপনারা এটাকে স্টাডি করতে পারেন, দেখতে পারেন, তারপরে বেচা বা কেনার জন্য চিন্তা ভাবনা করতে পারেন। সো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, এবং এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। সো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।